এর জন্য আমরা ডেকে নিয়ে আইছো। তো গাইস আজকে আমি মাছ কাটবো আর তোমাদের সাথে শেয়ার করব। মাছ কাটার জন্য লাগবে আমার ডুমুর পাতা। এই যে ডুমুর পাতা নিয়ে নিলাম, এবার চলো। চলো ওই দেখো দেখো কেমন না দেয়। এই সাপ না সাপ না কুচে মাছ। আরে মা ভয় পাতে মারে নিয়ে যা। ভিডিও করছো তো? হ্যাঁ আমারই ভয় লাগে। এটা কুচে মাছ। এ জলে ধোয়াতে হবে কিন্তু। হ্যাঁ। আরেকখানা দাও। ভিডিও বানাচ্ছ? ওই দেখো এসব তো মরে না সহজে। অনেক শুয়ে লেদা লেদা। ভিডিও এটা ফটো তোলা। বড় তোলা দাও। গাইস আমরা আজকে এই কুচে মাছটা কাটবো আর রান্না করব। দাও আর একটা বাড়ি দাও। এই ভিডিওটা আমার কাছে পাঠাস। তো জানগুলো পাঠাবো। এই শোনো দেখে যা। আরে মা ভয় পাচ্ছে মারে সরা। ও মা ভয় পাচ্ছ নাকি? এই না কাটতেছে ভয় পাচ্ছে না। ও মাছ তো কুচে মাছ রক্ত হয় না। না না কামড়াবে না। কত বড় দেখছি। শোনো দেখে যা। ও দেখা লাগবে না দাও। কি শো থাকলে ভালো হতো। এখনো তো জ্যান্ত রয়েছে রিয়া। জুম করে দেখিও। হ্যাঁ আমার বাবা ভালো কাটতো এই মাছ। তো বাবা একটু দেখে নিয়ে আয়। বল তো মাছটা কেটে দিয়ে যাও। পরে আর তুমি আমরা চিনবা না, আমি তোমার চিনি না। আগে মাছটা কেটে দিয়ে যাও। আমি একটু শিখে রাখছি কিন্তু মরা মাছ ছিল কাটতে সুবিধা হয়। আমি কোনোদিন কাটিনি, ফার্স্ট কাটছি। পারবা তো? হ্যাঁ গাই এটা তো দেখে রাখছি না কেমন করে কাটতে হয়। সুমির মা কাটতো। সুমির মা আমি আসতে পারবি না। সুমির মার তো আর কোনো দুঃখ নেই। মেয়ের বিয়েতে পয়সা খরচা হলো না। হ্যাঁ তাও আবার এত রাগ করতো। দেবো না ওই ছেলে। আরে ন্যাকা মরলো বুঝলা তো। ওই ঢং না করলে তো পয়সাটা বেঁচে যেত না। নাকামো করতেছিল। এখন তো ভালোই ওই আছে। মা যাচ্ছে বসে করতে বল যা। ও মা বৃষ্টি পড়ে। গামলা রাখা তো গামলাতে ছিটেগুলো চলে আসে না। তুমি বসে করতে পারবা না বাথরুমে যাবা? বাথরুমে চলে যাবে তো তাহলে যাও। আর যদি না পারো তাহলে এখানে বসে করো তাও হবে। বৃষ্টি পড়ে। গামলাতে ছিটে আসে বাসন মাঝে মুখে দেই তো জল। কোথায়? বলো তো নাকি? পুরো ভিডিও করবা। তুমি না করলে দিদি কাছে দাও। ওর ভিডিও করাও তো দিদি। দে হ্যাঁ ধরে নিচে না করো। এবার এই চামড়াটা খোলাটাই তো মেন। এই পুরো চামড়া ছাড়াতে হবে? ও চামড়া শুদ্ধ খায় না? দেখি চামড়া শুদ্ধ খাই নাকি চামড়া বিষাক্ত থাকে। খাইছি। মানে এখনো জ্যান্ত রয়েছে। এটা থাকবে যতক্ষণ চামড়া মাথা না কাটা হবে। ভিডিওটা পাঠাবো তুই জামাই বাবু। বলে সাপ মাছ খাচ্ছে সাপ মাছ। আমার কার্টুন করে দুটো ভালো আছে তো। তোমার মুখ তুলতে হলে তোমার পেছনে দেখতে জ্বালা। না ঠিক আছে বেশ। কাজ বাজ বাদ দিয়ে আকাজ করে বেড়াচ্ছে। তোমার দিদি কাছে দিয়ে যাও, যাও কাজ করো। না দেখো করে নাও। রক্ত তো ভালো। এই মাছ হেভি রক্ত। সস্তাও আছে। মাঝে মাঝে এই কুচে মাছগুলো কিনবো বুঝলি? মাঝে মাঝে কিনবো কুচে মাছ 4 দিন 5 দিন করে বাদ দিয়ে দিয়ে। তোমাদের ওখানে পাওয়া যায় এগুলো? দেখ ওখান থেকে করে খাওয়াবা, তুমি না খেলেও। আমি খাবো না। এ ছাড়া রেখে যদি ওরা কেটে দেয় তাহলে ঠিক আছে। জিজ্ঞাসা করবো যদি কেটে দেয় তাহলে আগেই জিজ্ঞেস করবো। কেটে দিলে তাহলে নিয়ে আসবো সোনার জন্য। এই তো পুরো পুরো একা তো খেতে পারবে না। সোনা একটা নিলে তাহলে হচ্ছে কি তোমার ফ্রিজে রাখা যাবে? সরু মাল নিবি ছোট ছোট দেখি। থেকে নেবা একবারে রান্না করে দেবা। হ্যাঁ ফ্রিজে রেখে দিলে আর গুণ থাকবে না। শালা চামড়া ছাড়ানো হচ্ছে তাও শালা বেঁচে রয়েছে। এ কি মালে? কই মাছের ভাই। আমি যে পুকুরে দেখতাম ওইগুলো কি সব সাপ নাকি? এগুলো এগুলো এইগুলো এগুলোই এগুলো সাপ না। না এবার তুমি কোনগুলো দেখতে সেগুলো তো জলের ভেতরে শালা কি করে বুঝবো? এগুলো দেখতাম না সাপ ঢুকতাম কিন্তু বারবার এরকম যেত।
তাহলে ওই জল ধরে আসা পুকুরে আবার। এগুলো বেশি থাকে ড্রেনের ভেতরে, কাদা জায়গা বেশি থাকে। তো জামাইও তাই বলতিছে, ড্রেনের ভিতরে ডুব মারে আর উঠে এটা কেনা, বুঝলি? কেনা কাটা লাইফে প্রথমবার দেখতেছি। আমি কাটা দেখিনি, আমি চোখেও দেখলাম না, এমনিতে কড়াই ফড়াইতে হাড়ি ফাড়িতে দেখেছি মাছগুলো। পাতা রক্ত দেখ, সব ধোয়াতে হবে তোমার। হেভি ঝোল লাগাতে হয়। আজকে সব ঝুড়ে এই তো শেষ করে দিল। বাবা রে, কোনো যেন মানুষ দেখ। রক্ত ভক্ত সব ভিডিও তুলিস তো জায়গাগুলো বলতে হবে যে তোর মেরে খাওয়াইছি, দেখ কত দামের মাছ। ঠিক আছে সবারই তো পায়ে পাতা তো চলে যায়। আবার ছিঁড়েই গেল। এখনো নড়তে দেখ। রক্ত ভক্তগুলো ভিডিও করে সব তুলবি। এই তো একটু আর কি তুললো, পুরো লাল লাল হয়ে গেছে। ও যা, এখানটা একটু কাটার দরকার ছিল। আরও বেরোবেন না? না ওইখানে নামিটার ওখান দিয়ে কেটে বের করতে হবে, মনে ছিল না। এমনি কেটে না তো লাগে? হ্যাঁ ভয় করতেছে নাকি তোমার এখনো? এতখানি কাটলাম আমার ভয় লাগছে। মা পাইছে ভয়, মা বলতেছে সাপ। ভিতরে কি ফাঁপা? অনেক আগের দিকে কাটা গেছে। হুম, মরে গেছে, আমি না। একদম গাঢ় রক্ত এখনো পড়তেছে। এইটাও ছাড়াতে হবে। এই যখনই এখান থেকে যাবে তোর মেয়ের একটা ছোটো থেকে একটা মাছ কিনে কিনে খাওয়াস। এই ঝামেলা দেখেছিস? তা একটু তো কষ্ট করতে হবে না? ঠিক আছে, এতটা আসতো, এইটুকু লেজ দেয় না, বেশি থাকে। ওই মাগুর মাছ কাটি ছিল, এত রক্ত ছিল না। তোরা বললাম না এই মাসে বিশাল কাবু রক্ত। মাছে বেশি ইয়ে নেই, শিঙি মাছে আছে। ওর দুই হাতে খালি রক্ত ছিল, কিন্তু এত গাঢ় ছিল না। যে একদম এত গাঢ় রক্ত আমি প্রথমবার দেখলাম। বাপরে বাপ। মনাটারে খাওয়াস টেপিটারে একটা ছোটো কিনে কিনে ভাই, রবিবার করে যখনই যাবে তখনই রেখে দিবি। মাঝে সাঝে তো যায়, একটু রেখে দিস। সময় তো দেখে গেছে, খাবি না তার থেকে নিয়ে ভালো। খাবে না মানে জন্য তোর বললাম, দেখা লাগবে না, যা বুঝতেই পারবে না ঠিক ছিল। এই সাধারণ বউ মনে রাখেছি না? আমাদের জিজ্ঞেস করে গেল। হ্যাঁ, কারণ সকালবেলায় কেউ বলছিল যে এগুলোকে জ্যান্তই কাটবা, বলে কে কাটবে? না এগুলো তুমি জ্যান্তই কাটবা, বলে হ্যাঁ। মুরগো পারে, মুরগি খাবে, গোটা গোটা মুরগি কাটে। সারা ডাকাতির বাচ্চা। আমার ভাই দোকান দিচ্ছে না এতে। তো আলিপুর থেকে গোটা গোটা মুরগি কাটে, বাবা ভয়ও লাগে না। তুই তাহলে চান টান করে চলে যাস। ওই রক্তগুলো দেখে মনে হচ্ছে কালার করা। মানুষের রক্ত মনে হচ্ছে আমার। ঝাড়া কি ছাড়ানো। কেটে দিলে বাজারে পাওয়া গেলে কেটে দিলে ভালো হতো। বাজারে আমার বেশি দাম হতো নাকি ভাই? বাজারে 400-500 টাকা নিয়ে নিত। আরো বড় করে দাও পিস। এরকমই হবে পিস, মানে ভেতরে মশলা ঢুকবে না। অন্য পিস এরকমই করে। এর ভিতরে কি ছোটো ছোটো কাটা আছে? না, এটা একটা মিডিলে কাটা, বেশি কাটা নেই। আর এই সিদ্ধারা এটা হয়ে গেল মাছ কাটা, এই কটা হয়েছে, যতগুলো
বন্ধুরা, এই যে কুচে মাছের ঝোল রান্না হয়ে গেছে আর একটুখানি বাকি আছে। তো আমি একটু এরকমভাবে রান্না করলাম, বেশি মাখা মাখা করিনি, একটু পাতলা ঝোলই করলাম, একেবারে পাতলা নয় আবার একেবারে ঘন নয়। তো বাচ্চারা খাবে তো তাই ঝালটা কম দিয়েছি আর এইভাবে রান্না করেছি। এটা আরও কষা কষা মাংসের মতনও রান্না করা যায়, আমি এইভাবেই করলাম। কে কে ভালোবাসো কুচে মাছ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে।